সুন্দরবনের পাথর প্রতিমায় ফের রয়্যাল আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে উপেন্দ্রনগর এলাকায় ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বন দফতরের তরফে ওই দিন রাতেই ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়। 4 দিন কেটে গেলেও এখনো খাঁচাবন্দি করা যায়নি রয়্যাল বেঙ্গল টাইগারকে। বাঘের আতঙ্কে কাঁচা হয়ে রয়েছেন এলাকার লোকজন। বনকর্মীদের তরফে জঙ্গল লাগোয়া এলাকা ফেন্সিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এলাকায় নাগাড়ে চলছে সতর্কতা প্রচার। গতকাল সেখানে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক সমীর জানা। জঙ্গি নাশকতা ঘটানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া 5 জেএমবি জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল নগর দায়রা আদালত। মঙ্গলবারই তাদের দোষী সাব্যস্ত করে আদালত। তাদের মধ্যে 4 জনই খাগড়াগড় কাণ্ডের সঙ্গে জড়িত। দেশে ঢুকে দেশের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, যেটা ভয়ঙ্কর বিষয়। জেহাদের নামেই সাধারণ মানুষের মৃত্যু চেয়েছে অভিযুক্তরা। অভিযুক্তদের সাজা ঘোষণার সময় পর্যবেক্ষণ বিচারকের। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া 5 জেএমবি জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নগর দায়রা আদালত। মঙ্গলবারই নগর দায়রা আদালতে দোষী সাব্যস্ত হন মোহাম্মদ রুবেল, আনোয়ার হোসেন, জামিরুল ইসলাম, মোহাম্মদ শাহিদুল ইসলাম ও মৌলানা ইউসুফ নামের এই 5 জেএমবি জঙ্গি। তাদের মধ্যে আনোয়ার হোসেন ছাড়া বাকি 4 জনই খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত। বুধবার মামলার রায় দিতে গিয়ে বিচারক রোহন সিনহার পর্যবেক্ষণ, দেশে ঢুকে দেশের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, যেটা ভয়ঙ্কর বিষয়। জিহাদের নামে সাধারণ মানুষের মৃত্যু চেয়েছে অভিযুক্তরা। 5 জেএমবি জঙ্গিকে যাবজ্জীবনের সাজা দিল কলকাতা নগর দায়রা আদালত। 2016 সালে কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার হয় খাগড়াগড় কাণ্ডের অন্যতম অভিযুক্ত মোহাম্মদ ইউসুফ সহ আরও বেশ কয়েকজন। তাদেরকে যে নির্দিষ্ট কেসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল, সেই মামলা চলে দীর্ঘ বেশ কয়েক বছর। 2016 সালে তাদেরকে গ্রেপ্তার করার পর অবশেষে ট্রায়ালের পর নগর দায়রা আদালতে গতকাল তাদেরকে দোষী সাব্যস্ত করা হয় এবং আজকে সাজা ঘোষণা করা হয়। আমাদের লার্নেড জাজ ইনি সুন্দরভাবে তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে তাদের এই জঙ্গি নাশকতার ছকটা যে অমূলক, দেশের মাটিতে থেকে দেশের বিরুদ্ধে এই জঙ্গি আন্দোলনটা, যার ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি তাদের পরিবারবর্গও ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য তাদেরকে যথেষ্টভাবে বুঝিয়েছেন এবং তার যৌক্তিকতা কী জানার চেষ্টা করেছেন। জাজ সাহেব সেই মতো যা আইনে আছে সেই মতো অর্ডার দিয়েছেন। 2016 সালের সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিশের এসটিএফ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে 6 জেএমবি জঙ্গিকে। দীর্ঘ 9 বছর ধরে চলে মামলা। এই মামলায় ইতিমধ্যেই আব্দুল কালাম নামে একজন বেকসুর খালাস পেয়েছেন। যদিও খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সে আপাতত সাজাপ্রাপ্ত এবং বর্তমানে জেলে রয়েছে। মঙ্গলবার বাকি 5 জনকে দোষী সাব্যস্ত করে ব্যাংশাল কোর্ট। বুধবার ব্যাংশাল কোর্টে অভিযুক্ত আইনজীবী বিচারকের কাছে আবেদন করেন সর্বনিম্ন সাজা দেওয়া হোক। সেই প্রেক্ষিতে সরকারি আইনজীবী বলেন, আরেকটা খাগড়াগড় হতে দেওয়া যাবে না। এরপরে ধৃতদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তার মধ্যে একজনকে ইতিমধ্যে তাকে বেকসুর খালাস করা হয়েছে। বাকি 5 জনকে, তার মধ্যে মোহাম্মদ ইউসুফ রয়েছে, যে খাগড়াগড় কাণ্ডে অন্যতম অভিযুক্ত। সেই মোহাম্মদ ইউসুফ সহ মোট 5 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনা হয় একাধিক, এবং সেখানে অভিযোগ ছিল এটাও যে জাল ভোটার কার্ড বানিয়ে তারা ভারতবর্ষে থাকছিল এবং জামাতুল মুজাহিদিনের বেশ কিছু পরিকল্পনা, সেগুলো বাস্তবায়িত করা তারা চেষ্টা চালাচ্ছিল। এমনকি তাদের কাছ থেকে ম্যাপ পাওয়া গিয়েছিল এবং তারা হামলার চক্রান্ত করছিল। ধৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশ, জাল ভোটার কার্ড বানানো, জঙ্গি ও দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।